আজকের লেকচারে আমি আলোচনা করব উইলিয়ামসন রিঅ্যাকশন। তো উইলিয়ামসন রিঅ্যাকশন পরীক্ষায় দেখা যায় বারবারই যেহেতু নামধারী একটি বিক্রিয়া বারবারই এসে থাকে। রিটেনে তো ডিরেক্ট বলে যায় যে উইলিয়ামসন বিক্রিয়া দেখাও, কিংবা এমসিকিউতে বলেন যে বিক্রিয়াটি আসলে কী ধরনের বিক্রিয়া, কী নামধারী বিক্রিয়া, এরকম বলে থাকে। তো এখন ব্যাপার উইলিয়ামসন বিক্রিয়া আসলে কি উৎপন্ন হয়। উইলিয়ামসন বিক্রিয়া ইথার উৎপন্ন হয়। তো ইথারের সাধারণ সংকেত কি? আর ও আর, মানে কি একটি অক্সিজেন থাকতেই হবে, দ্বিযোজী অক্সিজেন থাকবেই মাঝখানে অ্যালকাইল মূলকের, আর তখনই সেটার নাম হয়ে যাবে কি? ইথার। আর এই ইথার প্রস্তুতির প্রক্রিয়াটি উইলিয়ামসন রিঅ্যাকশনের মাধ্যমে হয়ে থাকে বলে কি এই বিক্রিয়াটির মানে ইথারের প্রক্রিয়াটিকে বলা হয় কি? উইলিয়ামসন রিঅ্যাকশন। মানে ইথার প্রোডাকশন করার প্রক্রিয়াটি কি বলা হয়। এখন বিজ্ঞানী উইলিয়ামসন যেভাবে এই বিক্রিয়াটি সম্পন্ন করেছে সেটি আমরা দেখব। প্রথমত আমাদের জানতে মানে দুইটা জিনিস লাগবে। দুইটা জিনিস যদি আমরা বুঝি জানি তাহলে কি আমরা ইথার উৎপন্ন করতে পারবো। তাহলে প্রথমত আমাদের লাগবে ধাতব। ধাতব বলতে ধাতু সোডিয়াম নিতে পারি, পটাশিয়াম নিতে পারি, সোডিয়াম বা পটাশিয়াম। ধাতব অ্যালকা অক্সাইড কি লাগবে? অ্যালকো অক্সাইড। এখন অ্যালকা অক্সাইড কি এটা আমরা একটু পরে দেখব, এখন এটা মনে রাখি। এবং লাগবে আমাদের অ্যালকাইল হ্যালাইড। এখন আমরা তো অ্যালকাইল হ্যালাইড চিনি। অ্যালকাইল হ্যালাইড বলতে আর মূলক, ঠিক আছে, ইথেল মিথেল, ঠিক আছে। ইথেল মিথেল কি হতে পারে? প্রোপাইল হতে পারে। আর হ্যালাইড বলতে আমরা এখানে হ্যালোজেন কি বুঝাচ্ছি, তাহলে আমরা এখানে হ্যালোজেন কি নিব? আয়োডিন নিব, ঠিক আছে। আর যখন এই দুইটা জিনিস নিয়ে বিক্রিয়া করব তখনই উৎপন্ন হবে কি? আর ও আর, মানে ইথার উৎপন্ন হবে। তো এই যে ইথার উৎপন্ন হবে এই প্রক্রিয়াটি আমরা এখন দেখব। এখন এই দুইটা জিনিস যদি মনে রাখি তাহলে আমরা ইথার উৎপন্ন করতে পারবো। তো এখন ব্যাপার হলো যে প্রথমত বলছি কি ধাতব অ্যালকা অক্সাইড। এখন ধাতব অ্যালকা অক্সাইড কিসের থেকে তৈরি হয় সেটা আমাদের জানতে হবে, অ্যালকোহল থেকে। তাহলে আমরা একটা অ্যালকোহল নেই, এখানে মিথানল নিলাম, ঠিক আছে, CH3OH। তো এটার সাথে কি করব? ধাতুর সাথে বিক্রিয়া করব। আমাদের মেন টার্গেট কি? আর ও আর, মানে মাঝখানে কিন্তু অক্সিজেন থাকতেই হবে। তাহলে এখন অ্যালকোহল থেকে যে কি করবে, এক নম্বর আমাদের যে পজিশন এক নম্বর আমি লিখেছিলাম নোট কি? ধাতব অ্যালকা অক্সাইড। তাহলে এই CH3 তো থাকবেই, এর সাথে অক্সিজেন যেটা আছে এই অক্সিজেনও থাকবে। এখানে যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটাকে এখান থেকে তাড়িয়ে দিব, আর সোডিয়ামটাকে কি এখানে কি ঢুকে দিলাম। তাহলে কি এটার নাম হলো কি? এটাই হলো কি? তাহলে কি নাম হলো এটা? অ্যালকা অক্সাইড। কি? আচ্ছা যাই হোক, আগে এটা লিখে লো। হাইড্রোজেন কি উড়ে গেল। এখন এটার নাম হচ্ছে কি অক্সাইড? ধাতু অ্যালকা অক্সাইড। তাহলে এটার নামটা হলো, ধাতু বলতে এখানে সোডিয়াম আছে, নামটা আসবে সোডিয়াম। আর এখানে কি আছে? সোডিয়াম তো লিখলাম, এখানে কি আছে? এখানে আছে কি? মিথাইল, ঠিক আছে, সোডিয়াম মিথাইল অক্সাইড, ঠিক আছে। সোডিয়াম মিথাইল অক্সাইডও বলা যায় বা সোডিয়াম কি অ্যালকা অক্সাইডও বলা যায় সাধারণভাবে, ঠিক আছে। তো এখন এই যে অ্যালকা অক্সাইডটা পাইলাম, এবার এই অ্যালকা অক্সাইড পাওয়ার পরে, আর এই হাইড্রোজেন কিন্তু কোনো ব্যাপার না, এটা চলে গেছে, গ্যাস হিসেবে উড়ে চলে গেছে। এখন এই অ্যালকা অক্সাইডকে কি করব আমরা? ধাতব অ্যালকা অক্সাইডের সাথে বিক্রিয়া করব। যেমন CH3 লিখলাম, CH3ONA। তাহলে মিথাইল অ্যালকা অক্সাইডের সাথে মিথাইল অ্যালকা অক্সাইডের সাথে আমরা কি করব? অ্যালকাইল হ্যালাইড। আমরা তো অ্যালকাইল হ্যালাইড চিনি, এই একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম। হ্যালাইড বলতে হ্যালোজেন যদি আমরা নিই তাহলে কি আয়োডিন নিলাম, আর এখানে অ্যালকাইল মূলক হিসেবে ইথাইল নিলাম। এখন যদি বিক্রিয়া করি, বিক্রিয়া মেন টার্গেট আমার কি অক্সিজেন থাকতেই হবে মাঝখানে। তাহলে কি এই আর মূলক CH3 লিখলাম, CH3 অক্সিজেন থাকবে, এবং কি C2H5 লিখলাম এখানে। আর এখানে কি হলো? আয়োডিন আছে না, আয়োডিন মাইনাস আর কি সোডিয়াম প্লাস, আর সোডিয়াম আর কি আয়োডিন মিলে সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করলো, এবং উৎপন্ন হলো কি একটা ইথার। যদি এটাকে অ্যালকাইল মূলক দিলে আর, এবং কি অক্সিজেন, এবং এটাকেও যদি অ্যালকাইল মূলক, তাহলে এটা যদি সাধারণভাবে আর ধরি তাহলে কি ইথার পেয়ে গেলাম গাঠনিক সংকেত হিসেবে। এখন এই ইথারের নামটা কি? এই ইথারের নাম খুবই সহজ, যদি আমরা বলি এটা মনে রাখতে হবে কোন এই অ্যালকা অক্সাইড থেকে কি এসেছে এটা মনে রাখতে হবে। অ্যালকা অক্সাইড থেকে এসেছে কি এই পাশের কি এই অক্সিজেনের এই পাশের কি CH3। তাহলে এটা প্রথমে আসবে নামটা। তাহলে এটা কয় কার্বন? 2 কার্বন। মিথুক্সি, মানে ইথারের নামটি অক্সি আসবে, মিথুক্সি, ঠিক আছে, মিথুক্সি। এবং এখানে এই পাশে কয় কার্বন আছে? 1 2, মানে 2 কার্বন। তাহলে কি মিথুক্সি
ইথেন, ঠিক আছে। মিথুক্সি অ্যালকো অক্সাইড থেকে যেটা আসছে সেটা তো এখানে বসাইছি, মানে কি হাতের কি বাম পাশে বামে বসাইছি, ঠিক আছে। তো বাম পাশে যেটা আছে অক্সিজেনের, মানে অক্সিজেন যদি আমি এই পাশে ধরি, এই পাশে যেটা থাকবে সেটাই আগে নামে আসবে, এবং সেটা কয় কার্বন, এক কার্বন, সেহেতু মিথ যৌগ। আর আমরা অক্সি বলবো সবসময়, যেহেতু অক্সিজেন আছে তাহলে কি মিথক্সি। এবং এই পাশে যে কয়টা কার্বন থাকবে, এখানে কয়টা আছে, দুইটা, তাহলে কি, তাহলে 2 কার্বন কি অ্যালকেন হয়, ইথেন। তো এটার নামকরণ হবে কি মিথক্সি ইথেন। আর এখানে যদি কি 2 কার্বন থাকতো তাহলে কি হতো, ইথুক্সি হতো, ইথক্সি। আর এখানে যদি 2 কার্বন থাকতো তাহলে ইথেন হতো, ঠিক আছে। এরকমই হবে নামকরণ, ঠিক আছে। তো উইলিয়ামসন রিয়াকশনটা আমরা দেখব, কারণ পরীক্ষায় কি ইথার উৎপন্ন এসে থাকে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আগামী লেকচারে ইনশাল্লাহ অন্য কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।